প্রশ্ন নম্বর 46-এ বলছে 3034 মাইনাস 1002 ডিভাইডেড বাই 20.04 এর সরলতম মান। তাহলে এটা দেওয়া আছে 3034 মাইনাস 1002 ডিভাইডেড বাই 20.04। তো এখানকার পয়েন্টটা যদি আমরা তুলে দিতে চাই তাহলে পয়েন্টটা তুলে দিলে ওপরে 20.04, তাহলে ওপরে চলে আসবে 100 দিয়ে গুণ, দশমিক তুলে দিলে, তাহলে 1002 দিয়ে 2004-কে কাটলে হয়ে যাবে 2 দিয়ে 100-কে কাটলে হয়ে যাবে 50। তাহলে 3034 থেকে 50 মাইনাস করতে হবে। তাহলে এদিকে 34 আর 50 থেকে হচ্ছে তাহলে 16, তার মানে 3034 থেকে যদি 16 মাইনাস করি তাহলে হয়ে যাবে 2984। অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট, অপশন বি। আচ্ছা, এর পরের প্রশ্ন বলছে 20% আর 25%-এর ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? তো দুটো ছাড়ের সমতুল্য ছাড় যদি আমাদের এভাবে বের করতে হয় তাহলে আমাদের ফর্মুলা হয়ে যায় মাইনাস এ মাইনাস বি প্লাস এ বি বাই 100। এখানে যদি দুটো ছাড় বলে দিচ্ছে তাহলে এখানে হয়ে যাবে -20 -25 প্লাস 20 আর 25 মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে 500 ডিভাইডেড বাই 100। তাহলে 100 দিয়ে 500-কে কাটলে হয়ে যাবে 5, তাহলে -20 -25 হবে -45 প্লাস 5, তার মানে হয়ে যাবে -40। তার মানে 40% ছাড় হয়ে যাবে টোটাল। অপশন বি হয়ে যাবে রাইট। আচ্ছা, পরের প্রশ্ন বলছে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? আচ্ছা, এর মানে হচ্ছে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হয়ে যাবে 115 টাকা। তাহলে এখন বের করতে বলছে যে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি। তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতি বের করার জন্য উপরে ক্ষতিটা লিখতে হবে। ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, মানে হয়ে যাবে 15 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে 115 টাকা, তার সাথে মাল্টিপ্লিকেশন হবে ইন্টু 100%। এটা হয়ে যাবে আমাদের ক্রয় মূল্যের উপর ক্ষতি। তাহলে 5 দিয়ে যদি কাটি 3 5 15, আর 5 দিয়ে কাটলে 5 2 10, 1 2 3 5 15, মানে 3/23, মানে এটা আলটিমেটলি হয়ে যাবে 300/23%। 300/23%। আচ্ছা, অপশনে দেখি নিচে 23 হতে হবে, তার মানে অপশন বি হবে না, এটা হবে না। অপশন, হ্যাঁ, বাকিগুলোর মধ্যে যে কোনোটা হতে পারে। উপরে 300 আছে, তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ, আচ্ছা 3 3 9, আচ্ছা 3 3 গুণ করলে হচ্ছে 9, 9 এর সাথে 1 যোগ করলে 10, তার মানে শেষে 0 আসছে, তো এটা হতে পারে। এটা 3 3 গুণ করলে হচ্ছে 9, তার সাথে 2 যোগ করলে 11, লাস্টে 1 আসবে, তাহলে এটা কখনো হতে পারে না। একই রকম করে এটা হতে পারে না, কারণ 3 3 গুণ করলে 9, তার সাথে 2 যোগ করলে লাস্টে 11 আসবে, তো এটা কখনো হতে পারে না। তাহলে অপশন এ হয়ে যাবে রাইট। এটা অপশন এলিমিনেশন দিয়ে করলাম, এটাকে আমরা ডিভিশন করলেও চেক করে দেখতে পারি এটাই আসবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। 49 নম্বর প্রশ্ন বলছে 3 জনের বয়স অনুপাত 7:5:4। তাহলে প্রথম জনের ধরে নিলাম 7x, দ্বিতীয় জনের হচ্ছে 5x, আর তৃতীয় জনের হচ্ছে 4x। তাহলে প্রথম জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা, আচ্ছা প্রথম আর তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি। তাহলে প্রথম আর তৃতীয় যোগ করলে হয়ে যাবে 7x প্লাস 4x, হয়ে যাবে 11x। বলছে এই 11x এর মান দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা, দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ হচ্ছে 10x অপেক্ষা কত বেশি? 5 বছর বেশি। তাহলে এটা মাইনাস করে দিলে হয়ে যাবে আমাদের 5।
তাহলে আমাদের এক্স 11x মাইনাস 10x হয়ে যাবে 5, তার মানে x এর মান হয়ে যাবে 5 আলটিমেটলি। x এর মান 5 হয়ে গেলে তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স আছে 5x, তাহলে 5 ইন্টু 5 হয়ে যাবে 25 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন বি হয়ে যাবে রাইট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নিই। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 42, 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে? তাহলে প্রতি ক্ষেত্রে, আচ্ছা তাহলে এর জন্য আমাদের আসলে বের করতে হবে এই তিনটার লসাগু যা আসবে তার সাথে 1 যোগ করে দিতে হবে, তাই উত্তর আমাদের হয়ে যাবে। তাহলে 20, 42 আর 63 এর লসাগু বের করি আমরা। তো এটা প্রথমে এই দুটোকে দেই আমরা 2 দিয়ে দেই, তাহলে এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 21, এটা যাবে না তাই রেখে দিলাম। তারপর এটাকে আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে দেখি, 3 দিয়ে এটা হয়ে যাবে 10, এটা যাচ্ছে না, এটা হয়ে যাবে 7, এটা হয়ে যাবে 3 দুগুণে 6, 3 21। এরপরে এটাকে আবার 7 দিয়ে চলে যাবে, বা 21 দিয়ে দেওয়া যেত একটা, হ্যাঁ 7 দিয়ে দেওয়া যাবে। এটা 10, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 3, আর কিছু যাবে না। তাহলে এইগুলোকে আমরা গুণ করে দিই, তাহলে 3 দুগুণে 6, 6 সাথে 42, 3 ইন্টু 42 করলে হবে 126, 126 সাথে 10 গুণ করলে হয়ে যাবে 1260। তার মানে এইগুলোর লসাগু হবে 1260, এবং বলছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, তাহলে 1260 এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে আলটিমেটলি হয়ে যাবে 1261। অপশন বি হয়ে যাবে রাইট।